কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই জ্যৈষ্ঠ মাসে একাদশী কবে পালন করবেন আর তার মাহাত্ম্য কী আপনাদেরকে আমি সংক্ষেপের উপরে বলার জন্যে চেষ্টা করব। আর আপনারা সকলে মন দিয়ে শ্রবণ করুন। কিন্তু আপনারা শুনতে পেলেই 105 জ্বর এসে যাবে গায়ে এই একাদশীর নামটা শুনলে। কিন্তু ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নেই। আর কোনো যে এই ব্রত পালন করলে মানুষের যে মৃত্যু হবে সেরকম কোনো মানে নয়। তবে যারা থাকতে পারবেন করবেন, যারা থাকতে পারবেন না ফল জল অনুকূল প্রসাদ পালন করতে পারেন। তো যাই হোক, আমি বলছি কি যে নামটা শুনে আপনারা ভয় পেয়ে যাবেন না, আবার কারো গায়ে 105 জ্বরও চলে না আসে। তাই জন্যে বলছি কোনো ভয়ের কারণ নেই আর কোনো এর কারণ নেই। এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পাণ্ডবা নির্জলা একাদশী শুনতে পেয়েছেন? পাণ্ডবা নির্জলা একাদশী। এবারই ভাবছেন যে নির্জলা কিভাবে করব। ভোর 3টের সময় উঠে পেট ভরি জল খেয়ে নেবেন। আর যারা শরীর বুঝে করবেন, যারা ধরো শরীরও কষ্ট পাচ্ছেন না, অন্তত 12টা পর্যন্ত চেষ্টা করবেন জল না খেয়ে থাকার জন্যে। তারপরে আবার একটু চেষ্টা করবেন যে সূর্য অস্ত চলে যাবার পর্যন্ত, তাহলে অন্তত একবেলা আপনার পালন করাতে হবে। রাত্রিবেলাটা শুয়ে পড়লেই তো গেল, কিন্তু চেষ্টা করবেন যে সকাল থেকে মানে ব্রহ্ম মুহূর্ত থেকে আর সূর্য অস্ত যাওয়ার পর যদি এত পর্যন্ত থাকতে পারেন তাহলে 100তে অন্তত 50 নম্বর পাবেন। আর যদি সারা রাত সারা দিন তার পরের দিনও সূর্য উদয় হওয়ার পর্যন্ত উপবাস থাকতে হবে। এবারে শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ব্রাহ্মণ তাকে সেবা দিয়ে ভগবানের সেবা করে আর তার অনুমতি নিয়ে একাদশী ভঙ্গ করতে হবে। এই পাণ্ডবা নির্জলা একাদশী এরকমই নিয়ম, এরকমই শাস্ত্রতে উল্লেখ আছে। আর এই একাদশীতে যেমনভাবে আপনারা করবেন, কিন্তু এতে অক্ষয় আছে, আবার শাস্ত্রতে উল্লেখ করা আছে এটা অক্ষয় লাভ করতে পারবেন। আর এই একাদশীটা কেন বলা হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী, কেন বলা হয়েছে তার কারণ হচ্ছে আমরা যে 12 মাসে 23টা একাদশী ব্রত পালন করা আমাদের হয়ে গেছে। এইটা নিলে 24টা হবে। তো 23টা আমাদের পালন হয়ে গেছে। এই 23টার মধ্যে ধরো কোনো ত্রুটি হয়ে গেছে। ত্রুটি হয়ে গেছে মানে কি, ধরো কেউ ধরো সামাদানা খেয়ে ফেলেছে, কেউ ধরো একাদশী ব্রত পালন করে ময়দা খেয়ে ফেলেছে, কেউ ধরো সুজি খেয়ে ফেলেছে, কেউ ধরো ডাল খেয়ে ফেলেছে, কেউ ধরো শাক খেয়ে ফেলেছে, কেউ ধরো কটু কথা কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি অশান্তি হয়ে গেছে, বা কেউ ধরো কোনো কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলে ফেলেছে। মানে এরকম বিভিন্ন রকম এই 23টা যে একাদশী আমরা করলুম, 12 মাসে 13টা, 12 মাসে 13টা পার্বণ বলে, এই 13টা পার্বণ নয়, এই 23টা একাদশী আমরা যে পালন করেছি, বা এই যে বছরে আমরা ধরো হোম করছি, যজ্ঞ করছি, ভগবানের সেবা করছি, পুজো করছি, ব্রাহ্মণকে দিয়ে করছি, সম্পূর্ণভাবে কি আমরা করতে পারছি? বা সম্পূর্ণভাবে যথাসম্ভব মতন ব্রাহ্মণকে পুরোপুরি মন্ত্র দিয়ে নিষ্ঠা পুরোপুরি দিয়ে কি পুজো পাঠ করছে? না, কিছু নয় কিছু খামতি থেকে যাচ্ছে। কেন, আমার ব্রাহ্মণ ঠাকুরের সঙ্গে আমার খুবই রিলেশন ভালো আছে, ওনার সঙ্গেও আমার কথা হয়। তা উনিও বলছিলেন যে না, নিষ্ঠা সহকারে প্রকৃতির যে নিয়ম সেরকমভাবে কেউ করতে পারে না। কিছু নয় কিছু মানুষের ভুল ত্রুটি থাকে, কিছু নয় কিছু মানুষের খারাপ কাজ থাকে। তার জন্যে এই যে 12 মাসের পর এই যে পাণ্ডবা নির্জলা একাদশী যেটা যে বলা হচ্ছে, এই ব্রতটা পালন করলে সেই খামতিগুলো আমাদের পূরণ হবে। বুঝতে পারলেন? যে এই যে আমরা 23টা একাদশী ব্রত পালন করেছি বা সারা বছর যে পুজো পাঠ করেছি, কিছু অন্যায় করেছি, কি ভুল করেছি, কি খারাপ করেছি, কি করিনি, কি করেছি, তার সব কিছু খামতিটা পূরণ করার জন্যে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলে পুরোপুরি 16 কলা পূর্ণ হবে।
না, সেইভাবে শাস্ত্রতে উল্লেখ আছে। এটা আমার কথা নয় যে আপনাকে বানিয়ে মন গড়া কথা বলছি তা নয়, শাস্ত্রতে উল্লেখ আছে ভাই। তার জন্যে আমি এই কথাগুলো বলছি। দেখুন, আমাদের ব্রাহ্মণকে আমরা পয়সা দিয়ে আনছি, সে পুজো করছে। সে কি পুরোপুরি সম্পূর্ণভাবে কি পুজো করছে আপনি বলতে পারবেন? না, আমরা যখন যে পুজো করছি, আমরা কি পুরোপুরি নিখুঁতভাবে কি পুজো করতে পারছি? না, করতে পারছি না। তার জন্য পুজোর শেষে আমাদের নাক কান মোড়া নিতে হয়, ভগবানের কাছে বলতে হয়, মন্ত্রহীন, জ্ঞানীহীন, ক্রিয়াহীন, ভক্তিহীন, হে জনার্দন সর্ব অপরাধ ক্ষমা করো, আমাদেরকে বলতে হয়। আর শত লাস্টে কী বলতে হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র বললে সব কিছু আমাদের ক্ষয় হয়ে যায়। তার জন্যে এটা শাস্ত্রতে উল্লেখ করা আছে। যাই হোক, আপনাদেরকে আমি বললুম যে এই একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী সকলে যদি করতে পারেন তাহলে অতি উত্তম, আপনারা পালন করবেন। আর যারা করতে পারবেন না, আক্রান্ত করতে পারবেন না, চেষ্টা করবেন 12টা পর্যন্ত থাকতে, তাহলে এক প্রহরে ফলটা পেয়ে যাবেন। তারপরে আবার চেষ্টা করবেন বিকাল 4টে পর্যন্ত, তারপরে চেষ্টা করবেন বিকাল 5টা পর্যন্ত। আক্রান্ত যদি শরীর চাইছে না বা থাকতে পারছেন না, তাহলে আপনি জল গ্রহণ করবেন। জল গ্রহণ করে যদি থাকতে পারেন তাহলে থাকবেন। আবার যদি জল গ্রহণ করে যদি থাকতে না পারেন তাহলে ফল গ্রহণ করবেন। আবার ফল গ্রহণ করে যদি না থাকতে পারেন তাহলে এই কাজু বাদাম, চীনাবাদাম, কাঠবাদাম, দুধ আর বড়দানা সাবু, এইসব সূর্যমুখী তেল, গাওয়া ঘি দিয়ে তৈরি করে সাবুর পায়েস, খিচুড়ি এইসব করে আপনারা খেতে পারেন। যারা আক্রান্ত পারবেন না, কারো ধরো ডাক্তারের আদেশ আছে যে উপবাস থাকা চলবে না, ওষুধ খেতে হবে, হেন করতে হবে, তেন করতে হবে, তাই আমি ডাক্তারের কথাও অমান্য করতে বলবো না। আপনারা কিন্তু ডাক্তারের কথাও মানবেন আর শাস্ত্র কথাও মানবেন। তবে হ্যাঁ, ভয় পাবেন না কিন্তু যে নির্জলা একাদশী করতে গিয়ে মরণ হয়ে যাবে। তো মরণ হওয়া মানে সৌভাগ্য ব্যাপার। একাদশীতে উপবাস করে যদি মরণ হয় না, সে ঊর্ধ্বগতি লাভ করবে, সে বৈকুণ্ঠ ধাম লাভ করবে, সে দিব্য শরীর লাভ করবে। আর কেউ যদি মরেনি, যদি বেঁচে থাকে, মানে সকলেই বেঁচে থাকবো, মরবো না কেউ, একটু তো কষ্ট তো হবে কিন্তু মরবো না, বেঁচেই থাকবো। তবে নিশ্চিন্তে নির্দ্বিধায় ভগবানের কাছে সংকল্প করবেন দশমী দিনে, আর ভগবানকে বলবেন, হে দয়াময়, হে কৃপাময়, তুমি আমায় কৃপা করো, তুমি আমার শরীরে অবস্থান করো, আমি যেরকম ভালোভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত যেরকম পালন করতে পারি। দেখবেন ভগবানের কৃপাতে আপনি ঠিক পার হয়ে যাবেন। কিন্তু দ্বাদশী দিনে হট করে কিছু খেয়ে নেবেন না, ধাপে ধাপে খাবেন। একটু শরবত খেলেন, কি একটু আস্তে আস্তে করি বিস্কুট জল খেলেন, কি একটু ছাতু খেলেন, কি একটু অনেকে রাত্রিবেলা অন্ন রান্না হয়েছে কি দুপুরে রান্না হয়েছে, জল ঢেলে রেখে দিলেন, সেই জল ঢালা ভাত একটু আলু মাখা দিয়ে খাবেন, তাহলে শরীরটা স্বস্তি হবে, ভালো লাগবে। কিন্তু হট করে যে যে ভাত তরকারি গরম বা কড়া তরকারি এসব খাবে না। সাদা সিধে হালকা ফুলকা জিনিস আস্তে আস্তে খাবেন, কেন খালি পেটে তো ধপ করে ধরে নেবে শরীরটা, ধরো পেট ছেড়ে দেবে, কি শরীর খারাপ করবে। তার জন্য বলছি আস্তে আস্তে ধাপে ধাপে যাবেন। পারলে দুটো বিস্কুট জল খেলেন, কি একটু শরবত খেলেন, কি একটু মুড়ি ভিজিয়ে খেলেন, কি ভাতেতে আগের দিনে জল ঢেলে রেখে দেবেন, সেই জল ঢালা ভাত একটু আলু দিয়ে খাবেন, দেখবেন শরীরটা স্বস্তিও পাবেন, ভালোও লাগবেন। কিন্তু হ্যাঁ, দ্বাদশী দিনে যদি আপনার কাছে সুযোগ সুবিধা আছে, একজন বৈষ্ণবকে বা ব্রাহ্মণকে একটা থালাতে কিছু সাজাবেন। ধরো কি সাজাবেন, ধরো চিড়ে মুরগি, কি ধরো দই, 5 রকমের ফল, কি 5 রকমের মিষ্টি, এরকম যার যেরকম ক্ষমতা অনুযায়ী একজন ব্রাহ্মণকে ডেকে তাকে সেবা দিলেন, আবার দক্ষিণা দিলেন। কেউ যদি পারেন দানও করবেন। দান, দক্ষিণা, সেবা দেওয়া সব কিছু এই একাদশীতে আছে। কিন্তু যা করবেন কিন্তু অক্ষয় হবে, শাস্ত্রতে তাই উল্লেখ আছে। এটা আমার কথা নয় ভাই, এটা শাস্ত্রতে উল্লেখ আছে। যারা ভগবানের ভক্ত আছেন, যারা শাস্ত্রর কথা, ধর্মর কথা যারা বিশ্বাস করেন, তাদের কাছে কোনো বিচিত্র হবে না। তারা এক চান্সেই বিশ্বাস করে নেবে, তারা এক চান্সেই ভক্তি তাদের হবেই। তাই জন্যে বলছি এইভাবে করবেন। আর যারা আমিষ ভুজি আছেন, দশমীর দিনে
নিরিমিষে আহার করবেন। 10টা 11টা 11:30টার মধ্যে খেয়ে নিয়ে দাঁতের পরিষ্কার করে নেবেন কাঠি দিয়ে, দাঁত মেজে নেবেন, জিভ ছেলে নেবেন যেন রক্তপাত যেন না হয়, একাদশী ভঙ্গ হয়ে যাবে। এইভাবে করবেন, সংকল্প করে নেবেন। তারপর ব্রহ্ম মুহূর্তে স্নান করা, ভগবানকে সেবা দেওয়া। আর এই উপবাস থেকে কেউ যদি ভগবানের বিষ্ণুর সেবা করে, তাকে তো ভগবান সোনার সোহাগাই করেন, আশীর্বাদ করেন। আর এই একাদশী ব্রত পালন করলে ভগবানের তরফ থেকে তোমার ঐশ্বর্য, ধন সব কিছু ভগবান দান করবেন, দেবেন। সব কিছু ধন, ঐশ্বর্য আর সম্পদ সব কিছু ভগবান দান করবেন, শাস্ত্রতে উল্লেখই তাই আছে। যাই হোক, আর নির্জলা মানে বুঝতে পেরেছেন, আমি আর বলছি না নতুন করে যে এটা খাবেন না, সেটা খাবেন না, নেশা করবেন না, করবেন না। কেন চা, পান, বিড়ি, সিগারেট, শ্যাম্পু, সাবান, তেল, ক্রিম এগুলো তো বর্জন আছে, আপনারা তো জানেন। আর শারীরিক সম্পর্ক এগুলো তো বর্জন আছে, আপনারা জানেন। বা কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি, হিংসা, মারামারি, পরনিন্দা, পরচর্চা এগুলো তো একাদশীতে বারণ আছে, আপনারা জানেন। আর 2 নম্বর হচ্ছে এই একাদশী দিনে যতটা পারবেন, যদি শরীর খুব খারাপ লাগছে সকালবেলা একবার স্নান করে নেবেন, দুপুরে একবার স্নান করে নেবেন, পারলে রাত্রিবেলাগুলো স্নান করবেন। কিন্তু শরীর বুঝে, আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, শরীর বুঝে আপনারা স্নান করবেন, তাহলে শরীরটা আরও ভালো লাগবে। আর বেশি সেদিনকে রোদ্দুরে বেশি হাঁটাহাঁটি করবেন না, কেন জল পেপাসা পেতেই পারে। আর কেউ যদি পারেন ছুটি নেবেন, যারা অফিসে চাকরি করেন, যে নির্জলা একাদশী ব্রত পালন করব, যদি আপনার সুযোগ সুবিধা যদি আছে, তাহলে ছুটি নিয়েও একদিন এই ব্রতটা পালন করবেন। তার জন্যে আপনাদেরকে আমি বলছি। আর সকলকে আমি বলবো, যারা এতদিন ব্রত পালন করেননি, যারা এতদিন ব্রত পালন করেননি, 23টা ব্রত পালন করেনি, 12 মাসে ব্রত পালন করেনি, তাদেরকে আমি এই হাত জোড় করে অনুরোধ করি বলবো, অন্তত এই পাণ্ডবা নির্জলা একাদশী আপনারা অতি অবশ্যই পালন করুন। তাহলে কি হবে, আপনারা 23টার একাদশী ব্রত মানে সারা বছরের ব্রত যে যাহা কিছু করেননি, কিন্তু এই একাদশী ব্রত পালন করলে আপনারা সম্পূর্ণ পুরোপুরি পেয়ে যাবেন, মানে 100তে 100 পাস করে যাবেন। শাস্ত্রতে তাই উল্লেখ আছে। আপনারা চেষ্টা করুন, ভয় পাবেন না কখনো, আর মরেও যাবেন না। এই কলিযুগের তো আমাদের কই মাছের মতন যান, যতবার মরতে যাব কিন্তু মরণ হবে না। কিন্তু তার জন্যে বলছি, আপনারা সকলেই নির্জলা একাদশী ব্রত পালন করুন, ভয় পাবেন না, মনের সাহস নেবেন আর ভগবানকে ডাকবেন। আর যদি মৃত্যু হয়ে যায়, তার মতন সুখী লোক আর কেউ নেই। তার জন্যে বলছি ভাই, ভয় পাবেন না, নির্দ্বিধায় সাহস নিয়ে, মনের বল নিয়ে এই একাদশী ব্রত পালন করুন। যারা না করেছেন, অন্তত এই একটা একাদশী ব্রত পালন করুন, তাহলে সব কিছু আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আর আর বেশি কিছু আমি বলছি না, এবারে মূল কথায় আমি প্রবেশ করব। এবারে আমি আপনাদেরকে বলবো একাদশী ব্রত আমরা পালন কবে করব। 23শে জ্যৈষ্ঠ আর 7ই জুন শনিবার এই একাদশী ব্রত পালন করবেন। 24শে জ্যৈষ্ঠ 8ই জুন রবিবার দ্বাদশী একাদশী ভঙ্গ করবেন। টাইমটা বলছি, 4:49 থেকে 7:20 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। 4:49 থেকে 7:20 মধ্যে একাদশী ভঙ্গ করবেন দ্বাদশী দিনে, অর্থাৎ রবিবার। আর এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে যে ভীমসেন আর ব্যাসদেব সংবাদে উল্লেখ করা হয়েছে বৈবর্ত পুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে জনার্দন, আমি জ্যৈষ্ঠ মাসে অপরা একাদশীর মাহাত্ম্য শুনেছি, কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি আর তার মাহাত্ম্য কি, আর দয়া করে আপনি আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী আমি বলবো না। আপনি যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন,
এবারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশীর মাহাত্ম্য বলবেন মহাজ্ঞানী আর মহর্ষি ব্যাসদেব বলবেন, আপনি তার কাছে জিজ্ঞাসা করুন। তা যুধিষ্ঠির মহারাজ গিয়ে কেন ভগবান জিজ্ঞাসা করতে বললেন যে ব্যাসদেবকে, উনি হচ্ছেন সর্বশাস্ত্র বড় জ্ঞানী, তার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করতে বললেন। এরপর যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি আমাকে কিছু ভক্তির বিষয় কথা, কিছু ধর্ম কথা আমাকে বলুন। তখন মহর্ষি ব্যাসদেব বললেন, হে রাজন, এতদিন তুমি যাহা কিছু শুনেছ ধর্ম কথা, ভক্তির কথা, বা পুজো পাঠ করা বা একাদশী ব্রত পালন করা, তাতে কিছু পরিশ্রম আছে, অর্থ ব্যয় করতে হবে। আমি এমন কিছু ব্রতর কথা, উপায়ের কথা বলবো, তাতে কোনো অর্থ, কোনো পরিশ্রম কিছুই করতে হবে না, কিন্তু তাতে ফল, ধর্ম সব কিছু লাভ করতে পারবেন। সেটা কীরকম ধরনের তাহলে বুঝুন, যে অর্থ খরচ করতে হবে না, পরিশ্রম করতে হবে না, বিনা পরিশ্রমেতে এমন কিছু ব্রতর কথা বলবেন ব্যাসদেব যে সেই ব্রত পালন করলে কোনো আমাদের কিছু করতে হবে না, কিন্তু পুণ্যফল পুরোপুরি পাবে। তখন ব্যাসদেব বললেন, হে রাজন, এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে নির্জলা একাদশী ব্রত পালন করুন। এই কলি যুগে প্রত্যেকের মানুষের এত অর্থ ব্যয় করে ব্রত পালন করা খুবই অসম্ভব। তাই বিনা অর্থ ছাড়া, বিনা পরিশ্রম ছাড়া এই একাদশী ব্রত অনায়াসে পালন করতে পারবে। আর এই ব্রত এইভাবে যদি পালন করে, তার বিষ্ণুগতি, ঊর্ধ্বগতি লাভ করতে পারবে। আর যারা এই ব্রত পালন না করে, তাদেরকে যম লোকে বাস করতে হয়, যম যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। আর সেইখানে শুধু যুধিষ্ঠির মহারাজ ছিলেন না, সেইখানে ওনার 5 ভাইও ছিলেন, মাতা কুন্তিও ছিলেন, দ্রৌপদীও ছিলেন। এবারে এই কথাগুলো যে ব্যাসদেব যে বলছিলেন যুধিষ্ঠির মহারাজকে, আর সেইখানে ভীমসেন ছিলেন, উনি কথাগুলো শুনে ভয়েতে থরথর করে অসুস্থ পাতার মতন কাঁপছিলেন। কেন না, উনি কখনো কোনো ব্রত পালন করেন না, কোনো উপবাস থাকেন না, তাই উনি কোনো ধর্ম কথা কখনো উনি শ্রবণ করেননি। আর যখন ব্যাসদেব বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে এই ব্রত পালন করলে, নির্জলা একাদশী ব্রত পালন করলে ধন সম্পদ সব কিছু লাভ হয়, অর্থ লাভ হয়, এবং মৃত্যুর পর তার ঊর্ধ্বগতি লাভ হয়, আর সব দিক থেকে সে ধর্ম লাভ করতে পারে। এই 12 মাসে যা কিছু সে ব্রত পালন করেনি, বা কোনো উপবাস করেনি, বা কিছুই সে করেনি, কিন্তু সে যদি এই একটা ব্রত যদি পালন করে, তাহলে সে সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করতে পারবে। তাই ভীমসেন শুনে তখন বলছেন, হে মহর্ষি পিতামহ, আপনি আমার কথা একটু দয়া করে শুনুন, আমার অপরাধ ক্ষমা করবেন। আমি কখনো একাদশী ব্রত পালন করি না। আমার ভ্রাতা যুধিষ্ঠির, ভ্রাতা অর্জুন, নকুল, সহদেব, মাতা কুন্তি, দ্রৌপদী এনারা উপবাস থেকে একাদশী ব্রত পালন করেন। আমি একবেলা খেয়ে আর একবেলা উপবাস থাকা তো দূর, আমার পেটের ভেতরে মানে উদরে
ব্রিক নামক আছে, সে সদাই আমাকে খাবার দাও, খাবার দাও, খাবার দাও, আর আগুনের মতন আমার উদরে জ্বলতে থাকে। তাই আমি কখনো উপবাস দিয়ে থাকতে হবে আমি কখনো ভাবতেই পারিনি, আর কখনো কল্পনাও করিনি। আমি একবেলা উপবাস থেকে আর মানে মানে একবেলা খেয়ে আর একবেলা উপবাস থাকতে পারি না, যে পুরোপুরি কী করে উপবাস থাকব। দয়া করে হে পিতামহ, আপনি আমাকে এমন একটা কিছু উপায় বলুন যে বছরে একটা যেরকম আমি ব্রত পালন করতে পারি, সহজ উপায়, আর আমি যেরকম দেবলোক ঊর্ধ্বগতি যেরকম আমি লাভ করতে পারি। তখন মহর্ষি ব্যাসদেব বললেন, হে ভীমসেন, একটা উপায় আপনাকে বলতে পারি। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এই নির্জলা একাদশী ব্রত পালন করুন। সূর্য অস্ত থেকে তার পরদিনে সূর্য উদয় হবার পর্যন্ত আপনাকে উপবাস থাকতে হবে। যদি আপনি ঊর্ধ্বগতি লাভ করতে চান, যদি আপনি বৈকুণ্ঠ লাভ করতে চান, তাহলে এই ব্রত পালন করবেন। আর যদি না করতে চান, যে যমলোকে যাবেন, শাস্তি পাবেন, তাহলে আপনার করার কোনো দরকার নেই। এই কথা ব্যাসদেব ভীমদেবকে বলেছিলেন। তাই মুনিবরের কথা শুনে ভীমদেব মানে ভীমসেন উনি এই নির্জলা একাদশী ব্রত পালন করেছিলেন। উনি এই ব্রত পালন করেছিলেন। ওনার বাড়ির পরিবারের সকলে পালন করতেন, কিন্তু উনি করতেন না। কিন্তু এই ব্যাসদেবের কথা শুনে উনি ব্রত পালন করেছিলেন। আর সেই থেকে এই ব্রতর নাম হয়েছিল জ্যৈষ্ঠ মাসের পাণ্ডবা নির্জলা একাদশী, আর না হয় ভীম একাদশী বলা হয়। ভাবুন, ভীমসেন তার উদরে ব্রিক নামক বাস করে, সে কখনো উপবাস থাকে না। তাহলে ভাবতে পেরেছেন, কখনো উপবাস থাকে না। কিন্তু মহর্ষি ব্যাসদেবের কথা শুনে উনি হচ্ছেন মহাজ্ঞানী, উনি তো হচ্ছেন মহাভারতের রচনা করেছিলেন, উনি ভগবানের এক অংশ। তাই উনি যখন আদেশ বলেছিলেন, আর তাই এই ভীমসেন এই ব্রত পালন করেছিলেন। সেই পর থেকে এই ব্রতর নাম হলো ভীমা একাদশী। এই একাদশীর দিনে যতটা পারবেন মালা জপ করবেন, যতটা পারবেন ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, আর কখনো কারোর সঙ্গে বেশি কথা বলবেন না। কথা বলতে গেলে খারাপ লাগবে, মুখ দিয়ে ছোটো বড়ো কথা বেরিয়ে যাবে। তার জন্যে সেদিনকে চুপচাপ থাকা ভালো, ভগবানের নাম করা ভালো, ভগবানের নাম শ্রবণ করা ভালো। ভগবানের নাম শ্রবণ করবেন, কীর্তন করবেন, ভগবানের পুজো পাঠ করবেন। সেদিনকে ভগবানকে আত্মাটা আমাদের প্রাণটা দিয়ে দেবেন, যে ভগবান যা পারবেন করবেন। আর সেদিনে এই জ্যৈষ্ঠ মাসের যে পাণ্ডবা নির্জলা একাদশী শ্রবণ করলে তার মাহাত্ম্য, তার বৈকুণ্ঠ গতি লাভ হয়। তার জন্য সকলকে বলছি, এই পাণ্ডবা নির্জলা একাদশী যারা এতদিন করেননি তাদেরকে আমি হাত জোড় করি অনুরোধ করি, বলছি এই অন্তত এই একটা একাদশী ব্রত পালন করুন। তাহলে 23টা একাদশী বা এই যে 11টা মাস যে কেটে গেছে, আপনি যাহা কিছু করেছেন সব কিছু আপনার ডিলিট হয়ে পুরোপুরি 100তে 100 পুণ্যফল লাভ করতে পারবেন। এটা আমার কথা নয় ভাই, শাস্ত্রতে উল্লেখ আছে। যাই হোক, আমি এইখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের যদি ভিডিও ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, আর যদি পারেন লাইক করবেন। নতুন বন্ধু যদি হয়ে থাকেন, ভিডিও নতুন নতুন পাওয়ার সুযোগ জন্যে সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলি কমেন্ট করবেন, যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্যে, আমার কোনো দ্বিধা নেই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরি বল। পরে আবার দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।